পুঁই শাক আর বাঙালি যেন ওতপ্রোতভাবে জড়িত। কখনো মাছের মাথা দিয়ে, কখনো তেল পটকা দিয়ে, কখনো চিংড়ি মাছ দিয়ে, আবার কখনো নিরামিষ। তো নানা রকমভাবে বাঙালি পুঁই শাককে বানিয়ে নেয় তার মনের মতন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ এই রেসিপিটা, যেটার জন্য আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। মোটা ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর পাতাগুলো আলাদা করে কুচিয়ে নিয়েছি কুমড়ো, মিষ্টি কুমড়ো আর কি, নিয়েছি বেগুন, আলু, গাঁঠি কচু আর একটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করে। এবার কড়াই গরম করে আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল। আমি এই রান্নাটা করব সর্ষের তেলে। তো প্রথমে তেল গরম করে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিলাম বেশ কিছুটা পাঁচফোড়ন, আর দিলাম শুকনো লঙ্কা। তো ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি এবার বড় বড় টুকরো করে কাটা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি একে একে। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি, আর দিলাম বেশ কিছুটা নুন। এবার সবজিগুলো আগে আমি ভেজে নেবো, মানে যে সবজিগুলো আমি মোটা মোটা করে কেটেছিলাম। কিছুটা রং ধরে এসে সবজিতে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজটা একটু মিশিয়ে দেব সবজির সাথে, ভালো করে নেড়ে দিচ্ছি। পুঁই শাকের মোটা ডাঁটিগুলো মিশিয়ে দিচ্ছি, কারণ এগুলো গলতে বেশি সময় নেয়, তাই এগুলো একটু আলু, কুমড়ো, গাঁঠি কচুর সাথে ভেজে নেব। কি সুন্দর দেখতে লাগছে তাই না? সাদা, সবুজ, অরেঞ্জ সবজিগুলো যখন দেওয়া হয় আর পুঁই শাকের ডাঁটির সাথে মিশে এত সুন্দর দেখতে লাগে, গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। তো একটু ঢেকে দিলাম সব কিছু নরম হওয়ার জন্য। এবার আমি সমস্ত সবজি গলে যাওয়ার পর অ্যাড করলাম বেগুনগুলো, কারণ বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়, বেগুনগুলো আমি লাস্টে দিলাম। এবার দিয়ে দিলাম আমি সর্ষে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে হালকা, সেটা আমি মিশিয়ে দিলাম। তার সাথে অবশ্য একটা লঙ্কাও আমি পেস্ট করে মিশিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে কেনা সর্ষে গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িতেও বেটে নিতে পারেন। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি সর্ষেটা একটু কষিয়ে নিয়ে সমস্ত পুঁই পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। পুঁই পাতাগুলো নরম হওয়ার জন্য এবার আমি একটু ঢেকে দেব। একটু নরম না হলে না, নাড়তে গেলেই পুঁই পাতাগুলো কড়াই থেকে পড়ে যায়। তো নরম হলে নাড়তে সুবিধা হয়, তাই ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন আমার নাড়তে অসুবিধা হচ্ছে না। তো এবার সব কিছু মিশিয়ে দেওয়ার পর আবার একটু ঢেকে দেব। একটু মিষ্টি দিলাম, নুনটা এখন আর দেব না আমি, যেহেতু আমি সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার আমার সর্ষে গুঁড়োর সাথেও নুন মিশিয়ে দিয়েছিলাম। তো মিষ্টি একটু দিয়ে দিলাম। আর পুঁই শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তবে হ্যাঁ, মিষ্টি ঝাল সবটাই আপনাদের পছন্দ মতো। এবার সবজি অনেক নরম হয়ে গেছে, অনেকটাই কমে এসছে। এবার আমি সমস্ত চিংড়ি মাছগুলো মিশিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম, খুব বেশি ভাজিনি, দেখেই বুঝতে পারছেন। নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে রেখে দিয়েছিলাম। এবার তরকারি রান্না হতে হতে চিংড়ি মাছ বাকিটুকু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার গন্ধটা বেশ সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবজি কিন্তু আমার সমস্ত রান্না হয়ে গেছে। কড়াইয়ের কালার দেখেই বুঝতে পারছেন পুঁই শাক পুরো রেডি। তো বন্ধুরা, নামিয়ে নিয়ে দেখুন আমি কত সুন্দর হয়েছে পুঁই শাকটা, সার্ভ করে দিচ্ছি। তো আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখন তাহলে আসি। বাই বাই, বাই বাই এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।